কথিত আছে মানা গ্রামের একটা আলাদাই কাহিনী আছে। কাহিনী সেটাই যেটা মহাভারতের সাথে জড়িত, যেই রাস্তা দিয়ে পাণ্ডবরা স্বর্গে গিয়েছিল এবং যেখানে মহর্ষি বেদব্যাস 18টা পুরাণ রচনা করেছিল। সেই মন্দির যেখানে স্বয়ং গণেশ ভগবান মহাভারত লিখেছিল। এটাই হচ্ছে সেই গ্রাম, ভারতের প্রথম গ্রাম মানা গ্রাম। সরস্বতী নদীকে এই গ্রামে কেবলমাত্র দর্শন করা যায়, তারপরে এই নদী পাতালে ভূমিষ্ঠ হয়ে যায়। নমস্তে ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ব্লগ। এই হচ্ছে বিখ্যাত সেই মানা গ্রাম, যেখানে হাতের তৈরি জিনিস বিক্রি হয়। এদের হাতের তৈরি জিনিস সব কিছু বিক্রি হয়। গ্রামটা খুবই সুন্দর, চারদিকে শুধু পাহাড় আর নদী আর ঝর্ণা, তার মাঝখানে এই গ্রাম। আর গ্রামের হাতের কাজ, এগুলো গ্রামের মহিলারা হাতের কাজের মাধ্যমে মানুষকে মনোরঞ্জন করে। এগুলো সব হাতের কাজ, হাতের তৈরি। খুবই মনোরঞ্জন মধুর এই গ্রাম ও মানুষের দৃষ্টি বিরাট আকর্ষণ করে। রাস্তা চারদিকে বিরাজমান, এটা বিয়াস গুফার রাস্তা। আর এইদিকে যেটা গেছে সেটা হচ্ছে ভীমপুল, সরস্বতী নদী। সুন্দর একটা গ্রাম। আমরা ভীমপুল ও সরস্বতী নদীর খুব কাছাকাছি চলে এসেছি। তোমাদের খুব তাড়াতাড়ি সরস্বতী নদী দর্শন করাবো। সরস্বতী নদীর সাথে সাথে সরস্বতীর মন্দিরও অবস্থিত। এই হচ্ছে সেই বিখ্যাত সরস্বতী নদী, যেটি পাতালে চলে যাওয়ার পর আর তার দর্শন কেউ পায় না। এটি পাণ্ডবের অভিশাপে এই নদীর আর কোনো রূপ দেখা যায় না। এই হচ্ছে সেই চায়নার রাস্তা, চায়না বর্ডার। আর তার নিচে ঠিক সরস্বতী নদী, মন্দির, চায়নার রাস্তা। চীনের তিব্বতের বর্ডারকে পেছনে ফেলে আমরা গণেশ গুফার দিকে চললাম। রাস্তা খুবই খাড়াই এবং উঁচু। এই হচ্ছে গণেশ গুফার রাস্তা, প্রচণ্ড চড়াই। আমাদের গুরুজি যার ডব খেয়ে গেছে, হাতে পাওয়ারিং লাঠি নিয়ে হাঁটছে। ঠিক আছে, লাঠিটার নাম হচ্ছে পাওয়ারিং কাঠি। पावरिंग लाठी, नजर काठी ना है। पावरिंग लाठी। हाजी, गणेश गुफा किस तरफ है? गणेश गुफा किस तरफ है? ऊपर। अच्छा ऊपर, चलो ऊपर चलो। गणेश गुफा ऊपर है। हाँ, ভিডিও বানাতে বানাতে যাচ্ছি। এইসব আমার বন্ধুরা আসছে গণেশ গুফার দেখতে। গণেশ গুফা দেখতে যাচ্ছি। হ্যাঁ, প্রচন্ড উঁচু রাস্তা, হ্যাঁ প্রচন্ড খাড়াই রাস্তা। আমাদের গুরুজি যার কেদারনাথে প্রথমে জিপ বেরিয়ে গিয়েছিল, তারপরে ওর এখন নিচে কি কি বের হচ্ছে জানি না, যখন নামবো তখন চেক করবো। ঠিক আছে, গণেশ গুফা, যেখানে আমাদের গণেশ ঠাকুর মহাভারত লিখেছিল, সেই জায়গা আমার ব্লগে তোমাদের দেখাচ্ছি। ভেতরে ছবি তুলতে দেবে না, তাই বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি এই মন্দির। মন্দিরের ভিতরে গণেশজির একটা গ্রহ আছে, গ্রহের ভিতরে গণেশজি বিরাজমান। প্রাকৃতিক বৈচিত্র্যপূর্ণ, খুবই সুন্দর আমাদের এই মানা গ্রাম। এই গ্রামের দর্শন করলে দরিদ্রতা দূর হয় এবং খুবই সুন্দর এই গ্রাম। কথিত আছে পাণ্ডবরা এই গ্রামের মধ্যে দিয়েই স্বর্গের উদ্দেশ্যে রওনা করেছিল। হর হর মহাদেব, জয় শিবশম্ভু। আর ভিডিওটা
ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। নমস্কার, ভালো থাকবেন।